ওকে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন 2.1 এর যে 15 নাম্বার যে ম্যাথটা আছে এটা এখন সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, এখানে দেখো কি বলা আছে এই ম্যাথে, the ratio of the price of two computers is 5:6, অর্থাৎ দুইটা কম্পিউটারের যে প্রাইস, হ্যাঁ, তাদের রেশিও দেওয়া আছে কত, 5:6. if the price of first computer is টাকা 25,000, what is the price of second computer? খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা দেখো, আমরা যেহেতু এটাকে ইকুয়েশন বানিয়ে সলভ করব, তাহলে আমরা প্রথমে রেশিও থেকে ইন টার্মস অফ এক্স এ আমরা এই কম্পিউটারের দুইটা কম্পিউটারের প্রাইস বের করে নিব। কিভাবে? আচ্ছা দেখো, সলিউশন দেখো। আচ্ছা তাহলে আমরা কি ধরে নিব, লেট দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইজ, তাহলে ফার্স্ট কম্পিউটারের রেশিও কত, 5, হ্যাঁ, তাহলে 5x। দ্য প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার ইজ কত হবে তাহলে, 6x। তাহলে আমরা ইন টার্মস অফ x এ রেশিও থেকে তাদের প্রাইসটা আমরা ধরে নিলাম, তাই না, 5x and 6x। এবার আসলে দেখো, তো বলা আছে যে দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইজ 25,000 টাকা। তাহলে দেখো তো আমাদের ইন টার্মস অফ x এ ফার্স্ট কম্পিউটারের প্রাইস কত, 5x টাকা, অ্যাকচুয়াল প্রাইস কত, 25,000 টাকা। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি, ATQ হচ্ছে কি বলতো, 5x ইকুয়াল হচ্ছে 25,000। কারণটা কি বলতো, এটা হচ্ছে ইন টার্মস অফ x এর প্রাইস আর এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, এটা দুটাই সেম জিনিস। তাহলে আমরা এখানে ইকুয়েশন তৈরি করলাম, ইকুয়েশন থেকে আমরা এখন x এর ভ্যালু বের করে নিব। 5টা এখানে মাল্টিপ্লিকেশন, ওদিকে ডিভাইড হয়ে যাবে, তাহলে 25 ডিভাইড বাই হচ্ছে কত, 5। তাহলে आंसर কত আসে, আমাদের কাটি, তাহলে 5, তাহলে 5 এর পরে 3টা শূন্য, 5,000 টাকা। কত টাকা, তাহলে x এর ভ্যালু আমরা পাইলাম কত, 5,000 টাকা। আচ্ছা আমাদের কোশ্চেন কি করছিল, হোয়াট ইজ দ্য প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার প্রাইস। তাহলে আমরা লিখবো এখানে সেকেন্ড কম্পিউটার প্রাইস ইজ ইকুয়াল কত বলতো, 6x। ইন টার্মস অফ x এ 6x, তো এখান থেকে আমি x এর ভ্যালু কত পাইছি, 5,000। তাহলে এটা কত আসলো, 5 6 30, 30 এর পরে আরো 2টা শূন্য, এত টাকা। তাহলে আমরা সেকেন্ড কম্পিউটার প্রাইস কত পাইছি, 30,000 টাকা। কত টাকা, 30,000 টাকা। এবার আসো এই ম্যাথের আরেকটা পোরশন আছে, ইন কেস অফ প্রাইস হাইক, যদি প্রাইসটা যদি বেড়ে যায়, হ্যাঁ প্রাইস বেড়ে যায়, দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইজ ইনক্রিজড বাই 5,000 টাকা। এখন দেখো আমাদের যে ফার্স্ট কম্পিউটারের যে ফার্স্ট যে কম্পিউটারটা ছিল এটা প্রাইস ছিল কত টাকা, 5,000 টাকা। কিন্তু প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমাদের কত টাকা বাড়ছে, 5,000 টাকা, ওই কম্পিউটারের প্রাইসটা ইনক্রিজ হয়েছে। তাহলে এখন আসো আমরা লিখবো নিউ প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার অ্যাগেইন, অথবা নাও লেখো, নাও নিউ প্রাইস, মানে এই পার্টের পরে এই পার্টটা, হ্যাঁ, নাও নিউ প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইজ ইকুয়াল কত, আগে কত ছিল, 25,000 প্লাস এখন বাড়ছে কত টাকা বলো তো, 5,000 টাকা বাড়ছে। তাহলে টোটাল কত টাকা আসলো, 30,000 টাকা। কত টাকা, 30,000 টাকা। তাহলে কথায় এখন 5,000 টাকা ইনক্রিজ করার ফলে ফার্স্ট কম্পিউটারের প্রাইসটা এখন হচ্ছে কত টাকা, 30,000 টাকা। তো আমাদের কোশ্চেন করছে হোয়াট টাইপ অফ রেশিও অফ দ্য প্রাইস অফ দ্য উইল বি। তাহলে এখন আসলে রেশিওটা লেখো, রেশিও এখানে আমি লিখি প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইজ টু প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার। শর্টকাট লিখলাম, হ্যাঁ। আমাদের রেশিওটা তারা দেখতে চাইছে, রেশিওটা কি রকম, হোয়াট টাইপ অফ রেশিও হবে, ঠিক আছে। তাহলে হোয়াট টাইপ অফ রেশিও, তাহলে ফার্স্ট কম্পিউটার ইজ টু হচ্ছে সেকেন্ড কম্পিউটার। ওকে, তাহলে ফার্স্ট কম্পিউটারের প্রাইসটা বেড়ে যাওয়ার পরে কত হয়েছে বলতো, 30,000 ইজ টু সেকেন্ড কম্পিউটারের প্রাইস কত, এটাও 30,000, 30,000। এখন আসলে এই জিরো সব কেটে দাও, তাহলে কত আসে, 3:3। এখান থেকে লেখা যায় 3 3 কাটো, তাহলে 1:1, 1:1। আর তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রেশিও, নতুন রেশিও এটা আসছে। আগে রেশিও ছিল কত, 5:6, এখন রেশিও কত আসছে, 1:1। কথা কি বুঝতে পারছো, রেশিওটা কেন বের করলাম। তাহলে আমাদের আনসারটা কি, আনসারটা হচ্ছে সেকেন্ড কম্পিউটারের প্রাইস হচ্ছে 30,000 টাকা, এটা একটা আনসার, এটা একটা আনসার। আমাদের আরেকটা প্রশ্ন আছে, এই যে আমাদের এটা হচ্ছে একটা আনসার, ঠিক আছে, 1:1। এটা একটা ইউনিট রেশিও, কি রেশিও, ইউনিট রেশিও।